অনেক লম্বা লম্বা কথা বলে, অনেক জায়গায় গিয়ে যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমরা কি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই গো? আমরাই তো মানুষ, তাই আল্লাহকে ভয় পাই। আমরা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে যে জায়গায় আমাদের সাবেক এমপি মহোদয় আছে, যে উপজেলা আওয়ামী লীগ আছে, সারা উপজেলার চেয়ারম্যান বৃন্দ আছে, সে জায়গায় কি আমাদের হারার কোনো ব্যবস্থা আছে কি? আপনারা সবাই এক একজন আনন্দ মোল্লা হয়ে, একজন আক্তার হয়ে, এক একজন বৃষ্টি হয়ে এমন একটা ইতিহাস সৃষ্টি করবেন যে আপনাকে খাওয়া নাই, আর খাওয়া ফুরিয়ে গেছে। মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে এমপি হওয়ার পরে আর আপনাদের খাওয়া নেই। আমার সবচাইতে খারাপ লাগে একটি জিনিস, যে বয়োজ্যেষ্ঠ মানুষ একজন মানুষকে ডেকে এনে প্রার্থী করলো, তাকে না জানিয়েই, না বুঝিয়েই তাকে হঠাৎ করে বসেও দেয় নাই। একটু যে সান্ত্বনা দিবে, আনসার আলী বেগম তুমি আমার প্রার্থী ছিলে, আমি আমার ভাইয়ের কাছে পারতাছি না, ভাইয়ের সাথে পারতাছি না, বাড়ির মালিকের সাথে পারতাছি না, তুমি একটু বসো, আমার ভাইকে সমর্থন দেবো। সেই বলেছে যে আমার ভাই সন্ত্রাসী, আমার ভাই মুখ দয়, সেই বলেছে, বলা নেই গো? হাজার হাজার মানুষের সামনে বলতো। যখন যাচাই বাছাই হয় তখন এক চেয়ারম্যান আছে, ফাউল চেয়ারম্যান, কালকে একটা ফাউল বক্তব্য দিছে, নাম হলো মিল্টন সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান। আমাকে ফোন দিয়ে বলে যে মামা একে তো ভোট দিব না, ভোট ব্যক্তি আনার মোল্লাকেই দিব। ওদিকে যাই আবার অন্য কথা বলে, চেয়ারম্যান উল্টা পাল্টা কথা বলে, বুঝতে পারছেন? তাই আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যে সম্মান আমাদের সাবেক এমপি মহোদয়ের সম্মান, এই সম্মান মুজাহিদুলের সম্মান, এই সম্মান আওয়ামী লীগের সম্মান, এই সম্মান জননেত্রী শেখ হাসিনার সম্মান। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই লড়াই কিন্তু একটি কঠিন লড়াই। আমি প্রত্যেকটি জনসভায় একটি কথা বলে থাকি, যে কি শিশু সন্তানকে যদি বাবায় মারে, মার কাছে দৌড়াইয়া যায় আশ্রয়ের জন্য, মায় মারলি পারা বাবার কাছে দৌড়াইয়া আসে আশ্রয়ের জন্য। বাবা মা দুজন যদি একাত্রে মারা শুরু করে, আশ্রয়ের কোনো জায়গা থাকবে গো? যে এমপি বানাইছি মানুষ তো দূরের কথা, কুত্তাই যাহার না হয়, আর যদি উপজেলা চেয়ারম্যান বানান, তো সাধারণ মানুষের কোনো উপায় আছে গো? উপায় আছে? কোনো উপায় নাই। তাই আপনারা একজন আওয়ামী লীগের কর্মী হয়ে আওয়ামী লীগের হারানোর ক্ষমতা কারো নাই। ইনশাআল্লাহ সবাই কাজ করবেন, আজকে থেকে সবাই নেমে যাবেন, সবাই আত্মীয় বাড়ি, প্রয়োজনে আত্মীয় বাড়ি যাবেন, কারণ এই জায়গায় সন্ত্রাসের সাথে আওয়ামী লীগের যুদ্ধ, লড়াই শুরু হয়েছে। তাই শুরু হয়নি গো? সে কেমন মানুষ সবাই জানে না? কয় আমাদের ইতিহাস আছে, আপনাদের তো বড় ইতিহাস। 111-এর সময় আপনারা আর্মির গাড়িতে জেঙ্গে পড়াইয়া সারা ডাঙ্গাল ঘুরাইছি, আজকে বড় ইতিহাস কেউ সৃষ্টি করা হবে গো? করতে পারবো কেউ ইতিহাস? আবার সরমালা মানুষ কি আছে গোরাহানে? তো সবাইকে ধন্যবাদ। আমাদের এমপি মহোদয়কে সবাই, হাসান ইমাম খান, সোহেল হাজারীকে জয়ী করা, মজরুল ইসলাম ঠান্ডুকে জয়ী করা। কারণ এই কারণে বলছি, তারা এক এক সময় এক এক ভুগা দিয়ে এই কালহাদিতে রাজনীতি করতেছে। এমপি পদে দাঁড়িয়েছিল, বলেছে যে আমি প্রেসিডেন্ট সদস্য হব, আমি মন্ত্রী হব, মাঝে মাঝে বলে আমি ব্যারিস্টারও হব। পাশ করার আগে ছিল এক রূপ, পাশ করার পরে হয়ে গেছে ভিন্ন রূপ। আবার মাঝে মাঝে আমার সামনে বলতো যে এই আওয়ামী লীগের কমিটি আমি ভেঙে দেবো। সে আওয়ামী লীগই করে না, আওয়ামী লীগের কমিটিও আবার ভাঙা নিয়ে চায়। তার সহোদর ছোট ভাই এসেছে, একটা বক্তব্য বলেছে যে 21 তারিখে উপজেলা চেয়ারম্যান হব, 22 তারিখে আওয়ামী লীগ আমার নিয়ন্ত্রণে চলবো। কামলা দেয় সোহেল হাজারী, কামলা দেয় মাজুল ইসলাম, কামলা দেয় আমরা সবাই তার নিয়ন্ত্রণে বলে আওয়ামী লীগ চলবো। ওটা দিবা স্বপ্ন, ও স্বপ্ন আপনার জীবনে
পূরণ হবে না ইনশাআল্লাহ। এই নির্বাচন হচ্ছে সন্ত্রাসীর সাথে নির্বাচন আর আওয়ামী লীগের সাথে। তারা সন্ত্রাসী না গো?